এই যে হচ্ছে দেখি ফুটপাতে ওভারব্রিজের নিচে ওভারব্রিজের উপরে ছোট ছোট শিশু দুধের বাচ্চা নিয়ে এরা ঘুমায়। এদের বলে কি টুকাই, এদের বলে টুকাই। তো কেন কোন সরকারে দেখলাম, যে সরকার আসুক, কোন সরকার দেখলাম না এদের জন্য কিছু করে, এদের জন্য কিছু করে কে? বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ আসছে বাংলাদেশে, তারা এসে অবৈধভাবে বসবাস করতেছে, অবৈধভাবে ব্যবসা করতেছে, ব্যবসা বাণিজ্য করে খাইতেছে। কি কারণে কিভাবে খাচ্ছে সেটা ওই যে বড় বড় আমলা হইলে নেতাকর্মী যারা আছে বা পদে যারা আছে, এদের কিছু তারা টাকা দিয়ে এই দেশে ব্যবসা করে খেতেছে। কে? এই দেশের সরকার কি সরকারিভাবে কিছু গার্মেন্টস কিছু 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 গার্মেন্টস করতে পারে না? সেগুলো হচ্ছে এই টুকাই যে বলেন আপনারা, মানে সবাই টুকাই বলে, তাদের জায়গা জমিন নাই। বৃষ্টি এলে বৃষ্টিতে ভিজতে হয়। দুধের শিশু আমি দেখছি, দুধের শিশু বৃষ্টির মধ্যে চিবির মধ্যে রয়েছে, তারপরে ভিজতেছে, করার কিছুই নাই। এদের কিছু করা যায়? এদের চাকরি দেওয়া যায়, এরা কাজ করে খাবে, এরা খাওয়ার একটা রুজি হবে। তা পারবেন না। কোনো মিল কারখানা করতে পারবেন না এদের জন্য, এদের জন্য কোনো মিল কারখানা করতে পারবেন না। এই টুকাই টুকাই কর্তৃক হলো এরা। কেউ ঘর বাড়ি নদীতে ভেঙে গেছে, কেউ জায়গা জমি নাই, এরাই টুকাই হয়ে গেছে, এরাই ভূমিহীন হয়ে গেছে। কি এদের কি দেখা যায় না? এদের কি দেখা যায় না? এদের জন্য কোনো কোনো মিল কারখানা করা যায় না? এদের কি জন্য কোনো মিল কারখানা বানানো যায় না যে সেখানে এরা জব করবে, বা এদের যে বাচ্চা কাচ্চা আছে এদের লেখাপড়া করবে, এইরকম একটা পরিবেশ হয় না? হয় না কেন? বাংলাদেশ আরও পিছিয়ে যাবে, এই কারণে পিছিয়ে যাবে। এই যে শিশু বাচ্চাগুলো, এই যে বাহ, আমি একটা একটা প্রোগ্রামে গেছিলাম ঢাকাতে। আমি এই কমলাপুর রেল স্টেশনে আমার এক ফ্রেন্ড ছিল বাবু, ওই রেল মেকার। তোর সাথে আমি দেখা করতে যেতেছি, রাত্রি বাজে এই 12টার দিকে। ও ফোন দিচ্ছে, ভাই আসেন। তো যাইতেছি, দেখি যে বড় একটা টুকরির মধ্যে 6 থেকে 7 বছর বা 8 বছরের এক ছেলে বাচ্চা হবে। ও সেটার মধ্যে ঘুমায় রয়েছে, শীত কিন্তু কনকনা শীত, সেটার মধ্যে ঘুমায় রয়েছে। ওর শরীরে মশা পইরে চাট ফেলে ফেলেছে, কোনো জায়গা নাই মশার। মশাই খেতেছে, আর আমাদের বড় লোক আমরা, আমাদের মশাই খেলে ডেঙ্গু হবে, আমরা এই চিন্তা করি। ডেঙ্গুর উৎপন্ন করতে হচ্ছে এই টুকাই বলেন আপনারা, এই টুকাইরা এই রাস্তায় থাকতেছে, এদের মশাই কামড়াইতেছে, এদের ডেঙ্গু হচ্ছে, এদের ঠিক মতো ট্রিটমেন্ট নাই। এরাই এদেরই আবার আরেক মশাই খাচ্ছে, সেই মশা আবার আলা আপনারে খাচ্ছে, আমারে খাচ্ছে, রোগ ছড়াচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী আপনারা, স্বাস্থ্য নিয়ে ব্যস্ত থাকেন, তো এদিকেও নজর দেন না। এটা কই থেকে হয়? অতএব আপনারা দেশের দিকে নজর দেন। এই দেশের যারা ভূমিহীন, যাদের জায়গা জমি নাই, যারা এই ঢাকাতে বা বিভিন্ন শহরে ওভারব্রিজের নিচে বা ওভারব্রিজের উপরে একটু ছাউনির নিচে থাকে, বা ফুটপাতে ঘুমায়, মাইস নাত্তিকতা খাইতেছে, ঘুমাইতেই আছে, তারা ঘুম পাড়তে আছে, শিশু পাচ্ছে না। অতএব তাদের প্রতি নজর দেন। যদি সম্ভব হয়, যদি সম্ভব হয়, মিল কারখানা করে এদেরকে একটা লিস্ট করে, এদের একটা বাসস্থান করে দিয়ে, এদের জন্য একটা জব করার, এদের জন্য জবের একটা ব্যবস্থা করে দেন। এটি আপনাদের কাছে অনুরোধ।